এবার পরীমনির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনি ও পরীমনির কস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই মামলার বাদী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্প্রতি এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর করার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই। অপরদিকে পরীমনির ছোড়া মদের গ্লাসে নাসির উদ্দিন মাহমুদের আঘাত লাগার ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খোদা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চিত্রনায়িকা পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত প্রথম আলোকে বলেন, পরীমনির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কিনা সে বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। পরীমনির আইনজীবীর ভাষ্য, নাসির উদ্দিন মাহমুদ সহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলায় বিচার শুরু হয়েছে। পরীমনির দায়ের করা মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। পরীমনি সম্পূর্ণ নির্দোষ। এখানে উল্লেখ্য, পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভিতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরীমনি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে বলে মামলায় অভিযোগ করেন নাসির উদ্দিন মাহমুদ। 2021 সালের 8 জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। পরীমনির মামলার পরই গ্রেপ্তার হন নাসির ও তুহিন। পরে তারা জামিন পান। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত 10-এ। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। তো এই ছিল সর্বশেষ সংবাদ। সামনে আরও নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।